এভরিওয়ান কি অবস্থা সবার? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। ওকে, তো এইমাত্র যে বটটা শেয়ার করছি এটার মধ্যে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট সেল করে আর্নিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল চ্যানেলের লিঙ্কটা থাকবে, এটার উপর চাপ দিয়ে বটটা স্টার্ট করে নেবেন। তো বটের মধ্যে প্রবেশ করার পরে দেখবেন লেখা আছে যে ভেরিফাই লোকেশন, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, তো এটাতে চাপ দিয়ে তারপরে ওপেন লেখা থাকবে, ওপেনে চাপ দিবেন। ওকে, তো এখানে চাপ দেওয়ার পর এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনার যে অটো ভেরিফাই হয়ে যাবে, তো এখানে অপেক্ষা করবেন সবাই। ওকে, আচ্ছা আমার এখন কিন্তু ভেরিফাই এখান থেকে চাপ দিয়ে আবার সবার নিচে দেখেন লেখা থাকবে আপনার ওয়েট, দেখেন নিচে লেখা থাকবে যে আই হ্যাভ ভেরিফাইড। ওকে, তো এটাতে চাপ দিবেন 5 সেকেন্ড অপেক্ষা করার পরে। তো চাপ দেওয়ার পরে কিন্তু আপনার বটটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনার যে প্রথমে ব্যালেন্স আছে, তারপরে উইথড্র, তারপরে টপ, রেফার আরও বিস্তারিত সব আছে। তো এখন দেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা সেল করে আর্নিং করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল কি করবেন, টাক্স লেখা আছে এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, তো টাক্সে চাপ দিবেন। তো তারপরে যেমন একটা ইন্টারফেস শো করবে, ওয়েট, তো টাক্সে চাপ দেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এখন যে দেখেন লেখা ওয়েট, তো এখন দেখেন লেখা আছে যে জি জি অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট 20 সেন্ট। ওকে, মানে একটা জিমেল অ্যাকাউন্ট সেল করে কিন্তু 25 টাকা পেয়ে যাবেন, আর একটা জিমেল অ্যাকাউন্ট সেল করলে $1 তুলতে পারবেন। তো বিস্তারিত সব ভিডিওর মধ্যে দেখা দিব। তো ফার্স্ট অফ অল যে জি অ্যাকাউন্ট ফার্স্ট এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। তো চাপ দেওয়ার পর যেটা রুলস আছে রুলসটা পড়ে নেবেন উপরে। ওকে, এখানে ইংরেজিতে লেখা আছে এটা পড়ে নেবেন। তারপর কি করবেন, যে স্টার্ট লেখা আছে স্টার্টে চাপ দিবেন। তো স্টার্টে চাপ দেওয়ার পর একটা জিনিস এখানে ফলো করেন, এখানে আপনার ওরা একটা ফার্স্ট নেম, তারপর পাসওয়ার্ড, তারপরে ইমেল, রিকভার ইমেল সব দিয়ে দিচ্ছে। আপনাকে জাস্ট এই অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট দিতে হবে। কীভাবে কী করবেন বিস্তারিত আমি নেক্সট যে স্টেপে সব দেখা দিব। ওকে, তো ফার্স্ট অফ অল কী করবেন, ফার্স্ট নেমের উপর চাপ দেওয়া, যে নামটা কপি করে নেবেন। ওকে, তো ওইটার উপর চাপ দিয়ে কপি করবেন। তারপর আপনার ফোন থেকে ইমেল বা প্লে স্টোর ওপেন করে নেবেন। তো আমি প্লে স্টোর থেকে করবো, তার প্লে স্টোর ওপেন করে নিলাম। তারপরে যে ওপরে কর্নারে দেখবেন যে প্রোফাইল আছে। ওকে, তো ওইখানে চাপ দিবেন একটা। তো তারপরে এখানে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো এখন যে এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পরে একটু নিচে যাবেন। তো তারপর দেখেন লেখা আছে আপনার যে এড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে, ওইটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো তারপরে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনার হলো দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো আপনারা সবাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো আমি দেখা দিতেছি। এটাতে চাপ দেওয়ার পর এখানে আপনার দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, তো এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার বটে যে নামটা দিছিল হুবহু ওই নামটা দিবেন, কোনো ভুল করবেন না। ওকে, দেখেন আমি নামটা পেস্ট করে দিতেছি। তো নামটা দেওয়ার পরে নিচে দেখেন যে আপনার যে নেক্সট লেখা আছে নিচে। ওকে, তো নেক্সটে চাপ দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার জন্মসালগুলো সিলেক্ট করতে হবে। এখানে আপনার মন মতো আবল তাবল দিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন 18 বছরের বেশি দিতে। ওকে, তো এখানে আমি একটা আবল তাবল দিয়ে দিতেছি। তারপর আবার নেক্সটে চাপ দিবেন। তো নেক্সট চাপ দেওয়ার পরে এখানে আপনার যে বটে যে ইউজার নেম দেওয়া থাকবে এটা এখানে বসাইতে হবে। এখান থেকে ব্যাক দিয়ে আপনার টেলিগ্রামে বটে যাবেন। তো যার পরে দেখেন যে আপনার যে 3 নাম্বার যেটা আছে। ওকে, 3 নাম্বার কিন্তু ইমেল দেওয়া আছে, ইমেলের উপর চাপ দিয়ে অটো কপি করে নেবেন এটা। তো ইমেলে চাপ দিয়ে কপি করবেন, করার পর আবার এখানে আসবেন, আসার পর এটা এখানে পেস্ট করে দিবেন। তো ওয়েট, এটা পেস্ট করে দিবেন। ওয়েট, আর আচ্ছা এটা পেস্ট করে দিবেন, আর লাস্টে @gmail.com এটা কাইটা দিবেন। ওকে, লাস্টে একটু, তো আমি এখান থেকে কাইটা দিতেছি এটা। তো তারপর আবার নেক্সট লেখা আছে, নেক্সট আবার চাপ দিবেন। তো তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো বটে যে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেখেন বটে কিন্তু 2 নম্বরে পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, তো এটাতে চাপ দিয়ে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। তারপর আবার এখানে আসবেন, আসার পর পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। ওয়েট, আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আপনার নেক্সট লেখা আছে, নেক্সট আবার চাপ দিবেন। আচ্ছা নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আবার নেক্সটে চাপ দিবেন নিচে। ওকে, তারপর একটু নিচে যাবেন, তারপর যে আইডি লেখা আছে সেটাতে চাপ দিবেন। তারপর কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট স্টেপগুলো আমি দেখা দিব, সমস্যা নেই, জাস্ট অপেক্ষা করেন। আচ্ছা এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আপনার রিকভারি ইমেলটা অ্যাড করতে হবে। তো আপনার ফোন থেকে টেলিগ্রামে যাবেন। তো যাওয়ার পরে এখন আপনার দেখেন ওরা কিন্তু সবার নিচে দেখেন লেখা আছে রিকভারি ইমেল। ওকে, সবার নিচে। ওকে, তো এটাতে চাপ দিয়ে এটা কপি করে নেবেন। তারপর আপনার ফোন থেকে ইমেলটা ওপেন করে নেবেন। তো ফোনের ইমেলে যাবেন। তো যার পরে এখন তো ইমেল আসার পরে উপরে প্রোফাইলে চাপ দিবেন, উপরে প্রোফাইল। তো চাপ দেওয়ার পর এই মাত্র যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তো এটা সবার নিচে থাকবে, এটার উপর চাপ দিয়ে ওইটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো ওইটা সিলেক্ট করবেন। তো করার পরে সেম আগের মতো যে প্রোফাইলে আবার চাপ দিবেন, প্রোফাইলে আবার চাপ দিবেন। ওকে, উপরে। তো প্রোফাইলে চাপ দেওয়ার পরে দেখেন লেখা থাকবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে চাপ দিবেন। আচ্ছা তারপরে যে আমরা একটা ইন্টারফেস শো করবো। ওকে, তো এখন আপনার দেখেন যে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং। ওকে, এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পরে একটু নিচে যাবেন, এখানে স্ক্রল করে একটু নিচে যাবেন। তারপর দেখেন আপনার এখানে যে রিকভার ইমেল আছে। ওকে, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। আচ্ছা অ্যাড রিকভার ইমেল, এটাতে চাপ দিবেন। তো তারপর বটে যে ইমেলটা কপি করে আনছিলাম লাস্টে সবার নিচের ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে সেভ লেখা আছে পাশে, সেভে চাপ দিবেন। তো দেওয়ার পরে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো পাশে আপনার দেখেন যে স্কিপ বা ক্যান্সেল লেখা থাকবে, এটাতে চাপতে এটা স্কিপ করে দিবেন, এখানে কোনো কোড দরকার নাই। ওকে, তারপর আবার যে বটে ব্যাক যাবেন। তো তারপরে এখন আমাদের কিন্তু প্রায় অর্ধেক কাজ কমপ্লিট। ওকে, তো তারপর কি করবেন, আপনার যে নেক্সট স্টেপ লেখা আছে তো এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পরে এখানে সবার নিচে আপনার দেখেন একটা ইমেল দেওয়া আছে, ইমেলটা কপি করবেন। ওকে, সবার নিচে যে ইমেলটা যাতে টাচ করলে এটা অটো কপি হয়ে যাবে। তারপর আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। তো তারপর এখানে সার্চ দিবেন জিমেল। ওকে, GMAIL দিয়ে সার্চ করে জিমেল সার্চ করার পরে আপনার যে প্রথমে এটা আসবে, তো এটাতে চাপ দিবেন ফার্স্ট অফ অল। ওকে, যে জিমেল লগ ইন, জিমেল গুগল, এটা প্রথমে চলে আসবে। জিমেল সার্চ করার পরে এখানে যাবেন। তো এইখানে যাওয়ার পরে এখানে আপনার ওপরে কর্নারে 3 ডট আছে, 3 ডটে চাপ দিবেন। ওকে, তো দেওয়ার পরে এখানে একটু নিচে যাবেন। তো তারপর দেখেন যে আপনার এই দেখেন ডেস্কটপ সাইট, এটাতে পাশে যে মানে আছে না, এটা টিক চিহ্ন করে দিবেন পাশে এটা। ওকে, তো এটাতে করার পরে আপনার ফোনের ল্যাপটপের মতো আপনার সাইজটা ভরে যাবে, তারপরে কাজটা ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা অপেক্ষা করেন এখানে একটু। তো এখানে কিন্তু আপনার এমন একটা ইন্টারফেস শো করবে, সব কয়টা ছোট হয়ে যাবে। ওকে, তো পাশে আপনার সেটিং লেখা আছে, দেখেন ছোট করে সেটিং। ওকে, সেটিংয়ের উপরে চাপ দিবেন। আমি আপনার জুম করে দেখাবো, সমস্যা নাই। দেখেন ওই যে উপরে কর্নারে কিন্তু সেটিং আছে। ওকে, তো সেটিংয়ে চাপ দিবেন। তো সেটিংয়ে চাপ দেবো, এমন একটা মানে পেজ আসবে। তারপরে আপনার দেখেন সি ওয়াল সেটিং, এটাতে চাপ দিবেন। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পরে যে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এমন একটা ইন্টারফেস শো করার পরে এখানে আপনার দেখেন আমি মার্ক করে দেখা দিতেছি, দেখেন লেখা আছে ফরওয়ার্ড অ্যান্ড ওই যে ম্যাপ। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো আমি এটা জুম করে আমি দেখা দিতেছি, এই দেখেন এই যে ফরওয়ার্ড অ্যান্ড হলো এটা। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পরে যে এমন একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এটা একটু জুম করে নিতেছি আপনাদের সুবিধার্থে। ওয়েট, আচ্ছা এখন দেখেন লেখা আছে অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস, অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস। ওকে, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পরে যে ইমেলটা কপি করে আনছেন ওই যে লাস্টে ওই ইমেলটা এখানে বসাই দিবেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাইতেছি, এই যে বটে সবার লাস্টে যে ইমেলটা দিছিল আমাদের সবার নিচে, তো এই ইমেলটা। ওকে, তো তারপরে যে আমার নেক্সট লেখা আছে, নেক্সটে আবার চাপ দিবেন। তো এমন আপনাদের আসতে পারে। তো আসার পরে দেখেন কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে চাপ দিবেন। আচ্ছা কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন এখানে। তো এমন আসবে। ওকে, তো এমন আসার পরে ওপরে দেখেন যে প্রথম ওই পেজটাতে চাপ দিবেন। আমি জুম করে দেখাইতেছি। ওয়েট, তো
এই দুইটা অপশন আছে ওকে। তো যে ক্যান্সেলে চাপ দিবেন না, পাশের ওইটাতে চাপ দিবেন ওকে। তো ওইটাতে চাপ দিবেন। তো তারপরে যেমন একটা অপশন আসবে, তো এখানে ওকে চাপ দিবেন ওকে। আপনার ফরওয়ার্ড মেল মানে অ্যাড যাবে, এখানে ওকে চাপ দিবেন। আচ্ছা, ওকেতে চাপ দেওয়ার পরে এখন আপনার যে স্ক্রল করে টেলিগ্রাম বটে যাবেন ওকে। তো টেলিগ্রাম বটে যাবেন। তো যাওয়ার পরে এখন আপনার এই যে এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পরে দেখেন আপনার লেখা আছে গেট লিঙ্ক ওকে, এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দেবে টপিকটা করবেন, এখানে কিন্তু আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিবে ওরা ওকে। তো দেখেন এখানে কিন্তু দিছে ইওর কনফার্ম লিঙ্ক। তো এটার উপর চাপ দিয়ে এটা কপি করে নেবেন। তো এটাতে চাপ দেবে, এটা অটো কপি হয়ে যাবে। তারপর আপনার ফোন থেকে আবার ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে ওয়েট আমি স্টেপ বাই স্টেপ দেখা দিব, সমস্যা নেই। তারপরে আপনার এই যে এইখানে চাপ দিবেন ওকে, এই পৃষ্ঠার উপরে চাপ দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার যে কোনায় আপনার উপরে 3 ডট ওকে, যে প্লাস আইকন, এটাতে চাপ দিবেন। তো দেওয়ার পরে এখানে ওই লিঙ্কটা সার্চ করবেন, সার্চ বারে ওই লিঙ্কটা সার্চ করবেন যেটা বটে সবার লাস্টে দিচ্ছে। তো ওই লিঙ্কটা আমি এখানে সার্চ করতেছি। তো দেওয়ার পরে যে গো লিখলাম। তো এই যে এমন একটা ইন্টারফেস শো করবে, এখানে জুম করে দেখাই দিচ্ছে, দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম ওকে। তো এটাতে চাপ দিবেন। তো তারপরে কিন্তু এখানে কাজ কমপ্লিট। আবার এই যে পৃষ্ঠার উপরে আবার চাপ দিবেন। তো পৃষ্ঠাতে চাপ দেওয়ার পরে যে আবার ওই ইন্টারফেসে যাবেন ওকে, ওই পেজে যাবেন। তো যাওয়ার পর আবার উপরে 3 ডটে চাপ দিবেন ওকে, 3 ডটে চাপ দিবেন। তো দেওয়ার পরে যে রিপ্লেস মতো অপশন আছে ওইটাতে চাপ দিবেন। তারপরে এই যে এইখানে আমি আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি ওকে। তো ওয়েট, তো এই দেখেন এইখানে আপনার যে ফরওয়ার্ড কপি ওকে, তো এটা সিলেক্ট করে নেবেন। তো করার পরে এইখানে আপনার যে ওই ইমেলটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি কোন ইমেলটা যে ফাঁকা জায়গায় ইমেলটা দিয়ে দিবেন ওকে। তো এখান থেকে ব্যাক দিয়ে আপনার যে বটে যাবেন। তো বটে যাওয়ার পরে একটু উপরে যাবেন, এই দেখেন এইখানে আমাদেরকে একটু একটা ইমেল দিছিল না, যে এই ইমেলটা, যে এই ইমেলটার উপর চাপ দিয়ে কপি করে ইমেলটা এখানে বসাই দিবেন ওকে। তো এটার উপর চাপ দিয়ে কপি করলাম, তারপরে এখানে আসা, তারপরে ওই ইমেলটা এখানে বসাই দিলাম। তো এখানে ইমেলটা বসাই দিলাম। তো তারপরে একটু নিচে আপনার দেখেন লেখা আছে সেভ চেঞ্জ ওকে, এটাতে চাপ দিবেন সেভ চেঞ্জ। তো এটাতে চাপ দেবো, একটু লোডিং থাকবে, করার পর আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট ওকে। তো এখন কি করবেন, আপনার যে এখান থেকে ব্যাক দেওয়া যে বটে যাবেন। তো বটে যাওয়ার পরে যে এমন ইন্টারফেস শো করবে, এই যে এমন থাকবে, থাকার পরে এখন আপনারা দেখেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, এটাতে চাপ দিবেন। কি অ্যাকাউন্ট রেজিস্টারে চাপ দিবেন। তো তারপরে কিন্তু আপনার রিপোর্টটা জমা হয়ে যাবে, ওরা চেক করে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিবে, তারপরে এটা উত্তোলন করতে পারবেন। তো কীভাবে উত্তোলন করবেন, এই দেখেন এখানে আপনার উইডোর উপরে চাপ দিবেন। উইডোর উপরে চাপ দিলে এখানে আপনি টিআরএক্স এর মাধ্যমে নিতে পারবেন বা ইউএসডিটি BIP20 নিতে পারবেন। তো এখানে চাপ দিবেন BIP20 নিতে চাইলে। তো এটাতে চাপ দেওয়ার পরে এখানে আপনার বাইন্যান্সে যাবেন, তারপর ইউএসডিটি সিলেক্ট করে তারপর অ্যাড্রেস এখানে বসা দিবেন, অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস এখানে বসে অ্যামাউন্ট সিলেক্ট করে উইডো চাপ দিবেন, হয়ে যাবে। তো